বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে বিভিন্ন স্থাপত্য ও ভাস্কর্যগুলি যে রয়েছে সেগুলি কোথায় অবস্থিত সে সম্পর্কে বিশদে আলোচনা করব। আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর 24 পরগনা জেলা এই যে পরীক্ষাগুলি হয়ে গেল, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের যে পরীক্ষাটি হয়ে গেল, সেখানে কিন্তু এই বিভিন্ন স্থাপত্য ভাস্কর্যগুলি কোথায় কোথায় অবস্থিত এই টপিক থেকে প্রশ্ন কিন্তু প্রত্যেক জেলাতেই ছিল। তাই খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক। আগামীতে যারা পরীক্ষা দেবে অবশ্যই কিন্তু এখান থেকে প্রশ্ন কমন পাবেই। তাই অবশ্যই তোমরা গুরুত্ব সহকারে ভিডিওটি দেখবে এবং এগুলি অবশ্যই তোমরা নোট ডাউন করে রাখবে কোনটি কোথায় অবস্থিত। বন্ধুরা তোমরা আরেকটি বিষয় অবশ্যই মনে রাখবে, বিভিন্ন জেলায় যে পরীক্ষাগুলি হয়ে গেল সেখানে লক্ষ্য করলে দেখা যাবে যে পুষ্টি ও স্বাস্থ্য থেকে কিন্তু খুবই সহজ প্রশ্ন আসছে এবং পুষ্টি ও স্বাস্থ্য যে টপিকটি রয়েছে সেখানে কিন্তু সিলেবাসটি খুবই সীমিত। তাই এখান থেকে তোমরা প্রশ্ন অবশ্যই কমন পাবে। আগামীতে যারা পরীক্ষা দেবে তারা এখন থেকে কিন্তু জিকে অর্থাৎ জেনারেল নলেজের উপর বেশি গুরুত্ব আরোপ করবে, কারণ জেনারেল নলেজের যে সিলেবাস সেটি কিন্তু বিশাল বড় সিলেবাস, কোথা থেকে প্রশ্ন আসবে কোনো ঠিক নেই। তাই এটিকে তোমরা এখন একটু গুরুত্ব দাও এবং অঙ্ক ইংরেজি তো তোমরা অবশ্যই দেখবে এবং যে রচনা রয়েছে রচনা কিন্তু অবশ্যই তোমরা কমন পাবে। তোমরা যদি 9-10টি কমন রচনা পড়ে যাও সেখান থেকেই কিন্তু পেয়ে যাবে। তাই জেনারেল নলেজের উপর অবশ্যই গুরুত্ব দেবে। তো চলো বন্ধুরা, আজকে আমরা দেরি না করে বিভিন্ন যে স্থাপত্য এবং ভাস্কর্যগুলি রয়েছে সেগুলি কোথায় কোথায় অবস্থিত আমরা দেখে নিই। তো চলো দেখে নিই আজকের প্রথম প্রশ্ন। আজকের প্রথম প্রশ্নটি দেখো কি রয়েছে, চারমিনার কোথায় অবস্থিত? চারমিনার কোথায় অবস্থিত? দিল্লি, হায়দ্রাবাদ, গুজরাট, মুম্বাই। তাহলে এখানে কোন অপশনটি সঠিক হবে? চারমিনার কোথায় অবস্থিত? বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, হায়দ্রাবাদ। অবশ্যই তোমরা মনে রাখবে চারমিনার হায়দ্রাবাদে অবস্থিত। এর পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। এবারের প্রশ্নটি হলো ফতেপুর সিক্রি কোথায় অবস্থিত? ফতেপুর সিক্রি কোথায় অবস্থিত? দিল্লি, মধ্যপ্রদেশ, গুজরাট, উত্তরপ্রদেশ। তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, উত্তরপ্রদেশ। ফতেপুর সিক্রি উত্তরপ্রদেশে অবস্থিত। এবং এখানে বন্ধুরা উত্তরপ্রদেশ এই রাজ্যের নাম না থেকে কিন্তু এখানে আগ্রা থাকতে পারে। এই উত্তরপ্রদেশের আগ্রা শহরে কিন্তু ফতেপুর সিক্রি অবস্থিত। এবং ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে যে সমস্ত স্থাপত্য ভাস্কর্য রয়েছে সেগুলি কিন্তু বেশিরভাগই এই আগ্রা শহরে অবস্থিত। অবশ্যই তোমরা মনে রাখবে উত্তরপ্রদেশ না থেকে কিন্তু আগ্রাও থাকতে পারে। তো ফতেপুর সিক্রি কোথায় অবস্থিত? উত্তরটি হবে উত্তরপ্রদেশের আগ্রাতে অবস্থিত। এখানে আমাদের অপশন ডি উত্তরপ্রদেশ রয়েছে, তাই এখানে উত্তরপ্রদেশ হবে সঠিক উত্তর। এবং এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবে, এই ফতেপুর সিক্রি নির্মাণ করেছিলেন মুঘল সম্রাট আকবর। এইখান থেকেও কিন্তু প্রশ্ন আসে যে ফতেপুর সিক্রি কে নির্মাণ করেন? তাহলে ফতেপুর সিক্রি নির্মাণ করেন মুঘল সম্রাট আকবর। এরপরের প্রশ্নটি দেখো। এবারের প্রশ্নটি হলো তাজমহল কোথায় অবস্থিত? দিল্লি, মধ্যপ্রদেশ, গুজরাট, উত্তরপ্রদেশ। কোন অপশনটি এখানে সঠিক হবে? বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, উত্তরপ্রদেশ। তাজমহল উত্তরপ্রদেশে অবস্থিত এবং এই তাজমহলটিও বন্ধুরা উত্তরপ্রদেশের আগ্রাতে অবস্থিত। তাহলে তাজমহল উত্তরপ্রদেশের আগ্রাতে অবস্থিত। এবং এখানে মনে রাখবে একটি গুরুত্বপূর্ণ তথ্য, এই তাজমহল নির্মাণ করেছিলেন মুঘল সম্রাট শাহজাহান। মুঘল সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ করেছিলেন। পরের প্রশ্নটি দেখো, বুলন্দ দরওয়াজা কোথায় অবস্থিত? বুলন্দ দরওয়াজা কোথায় অবস্থিত? খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু এই সব প্রশ্ন আসে। তো দেখো অপশনগুলি কি রয়েছে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, দিল্লি। তাহলে কোন অপশনটি সঠিক হবে? বুলন্দ দরওয়াজা কোথায় অবস্থিত? বন্ধুরা এই প্রশ্নটিরও সঠিক উত্তর হবে অপশন এ, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের আগ্রাতে বুলন্দ দরওয়াজা অবস্থিত। তাহলে আমরা দেখো বন্ধুরা উত্তরপ্রদেশে যে সমস্ত স্থাপত্য এবং ভাস্কর্য রয়েছে সেগুলি কিন্তু প্রত্যেকটি উত্তরপ্রদেশের আগ্রাতে অবস্থিত। এবং এই প্রশ্নটি কিন্তু অন্যভাবেও আসতে পারে, বুলন্দ দরওয়াজা কে নির্মাণ করেন?
এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু এই প্রশ্নটি আসে। বুলন্দ দরওয়াজা কে নির্মাণ করেন? উত্তরটি হবে মুঘল সম্রাট আকবর। তাহলে মুঘল সম্রাট আকবর বুলন্দ দরওয়াজা এবং ফতেপুর সিক্রি নির্মাণ করেছিলেন। অবশ্যই কিন্তু তোমরা মনে রাখবে। পরের প্রশ্নটি দেখো। এবারের প্রশ্ন, জামা মসজিদ কোথায় অবস্থিত? জামা মসজিদ কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, দিল্লি। তাহলে কোন অপশনটি সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন ডি দিল্লি হবে সঠিক উত্তর। জামা মসজিদ দিল্লিতে অবস্থিত। অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। এবং এখানেও মনে রাখবে বন্ধুরা, এই জামা মসজিদ নির্মাণ করেছিলেন মুঘল সম্রাট শাহজাহান। তাহলে জামা মসজিদ দিল্লিতে অবস্থিত এবং এটি মুঘল সম্রাট শাহজাহান নির্মাণ করেছিলেন। এবারের প্রশ্ন দেখো, লালকেল্লা কোথায় অবস্থিত? লালকেল্লা কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, নতুন দিল্লি, মুম্বাই। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, নতুন দিল্লি। লালকেল্লা বা রেড ফোর্ট নতুন দিল্লিতে অবস্থিত। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অবশ্যই মনে রাখবে। পরের প্রশ্নটি দেখো। কোণার্কের সূর্য মন্দির কোথায় অবস্থিত? কোণার্কের সূর্য মন্দির কোথায় অবস্থিত? উড়িষ্যা, মধ্যপ্রদেশ, নতুন দিল্লি, মুম্বাই। কোন অপশনটি এখানে সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশনে উড়িষ্যা। কোণার্কের সূর্য মন্দির উড়িষ্যাতে অবস্থিত। পরের প্রশ্নটি দেখো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো, ইন্ডিয়া গেট কোথায় অবস্থিত? ইন্ডিয়া গেট কোথায় অবস্থিত? রাজস্থান, মধ্যপ্রদেশ, নতুন দিল্লি, মুম্বাই। তাহলে কোন অপশনটি সঠিক হবে? ইন্ডিয়া গেট কোথায় অবস্থিত? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, নতুন দিল্লি। ইন্ডিয়া গেট নতুন দিল্লিতে অবস্থিত। খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই তোমরা মনে রাখবে। ইন্ডিয়া গেট নতুন দিল্লিতে অবস্থিত। এর পরের প্রশ্নটি দেখো, হাওয়া মহল কোথায় অবস্থিত? হাওয়া মহল কোথায় অবস্থিত? রাজস্থান, মধ্যপ্রদেশ, নতুন দিল্লি, মুম্বাই। কোন অপশনটি এখানে সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, রাজস্থান। হাওয়া মহল রাজস্থানে অবস্থিত। এরপরের প্রশ্নটি দেখো। আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, কুতুব মিনার কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশ, হায়দ্রাবাদ, নতুন দিল্লি, মুম্বাই। তাহলে কুতুব মিনার কোথায় অবস্থিত? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, নতুন দিল্লি। কুতুব মিনার নতুন দিল্লিতে অবস্থিত। এবং এখানে গুরুত্বপূর্ণ তথ্য একটি অবশ্যই মনে রাখবে, এই কুতুব মিনার নির্মাণ করেছিলেন কুতুব উদ্দিন আইবক। এখান থেকেও প্রশ্ন আসে যে কুতুব মিনার কে আবিষ্কার করেন? তাহলে উত্তরটি হবে কুতুব উদ্দিন আইবক কুতুব মিনার নির্মাণ করেছিলেন। পরের প্রশ্নটি দেখো। এবারের প্রশ্ন, মতি মসজিদ কোথায় অবস্থিত? মতি মসজিদ কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশ, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, দিল্লি। তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, উত্তরপ্রদেশ। মতি মসজিদ উত্তরপ্রদেশে অবস্থিত। এবং এখানেও অবশ্যই তোমরা মনে রাখবে, এই মতি মসজিদ নির্মাণ করেছিলেন মুঘল সম্রাট শাহজাহান। এবং এই মতি মসজিদ উত্তরপ্রদেশের আগ্রাতে অবস্থিত। তাহলে অবশ্যই তোমরা কিন্তু মনে রাখবে, মতি মসজিদ নির্মাণ করেছিলেন মুঘল সম্রাট শাহজাহান এবং এই মতি মসজিদ অবস্থিত উত্তরপ্রদেশের আগ্রাতে। এর পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। এবারের প্রশ্ন, সাঁচি স্তূপ কোথায় অবস্থিত? সাঁচি স্তূপ কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশ, হায়দ্রাবাদ, মধ্যপ্রদেশ, দিল্লি। তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? সাঁচি স্তূপ কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, মধ্যপ্রদেশ। সাঁচি স্তূপ মধ্যপ্রদেশে অবস্থিত। এবং এখানে অবশ্যই তোমরা মনে রাখবে, এই সাঁচি স্তূপ নির্মাণ করেছিলেন সম্রাট অশোক। সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? সাঁচি স্তূপ নির্মাণ করেছিলেন সম্রাট অশোক এবং এটি মধ্যপ্রদেশে অবস্থিত। অবশ্যই কিন্তু মনে রাখবে। এর পরের প্রশ্নটি দেখো। আকবরের সমাধি কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশ, হায়দ্রাবাদ, মধ্যপ্রদেশ, দিল্লি। তাহলে কোন অপশনটি সঠিক হবে? আকবরের সমাধি কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশনে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের আগ্রাতে আকবরের সমাধি অবস্থিত। পরের প্রশ্নটি দেখো। ভিক্টোরিয়া মেমোরিয়াল কোথায় অবস্থিত? ভিক্টোরিয়া মেমোরিয়াল কোথায় অবস্থিত? আশা করি এই প্রশ্নটির উত্তর সবাই জানো। অপশনগুলি কি রয়েছে দেখো, উত্তরপ্রদেশ, হায়দ্রাবাদ, মধ্যপ্রদেশ, কলকাতা। তাহলে কোন অপশনটি সঠিক হবে? ভিক্টোরিয়া মেমোরিয়াল কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, কলকাতা। ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতায় অবস্থিত। তাহলে অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো। হাজারদুয়ারি কোথায় অবস্থিত? হাজারদুয়ারি কোথায় অবস্থিত?
আগ্রা, মুর্শিদাবাদ, পান্ডুয়া, ঔরঙ্গাবাদ। তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? হাজারদুয়ারি কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, মুর্শিদাবাদ। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় হাজারদুয়ারি অবস্থিত। এরপরের প্রশ্নটি দেখো। এবারের প্রশ্নটি দেখো কি রয়েছে, অজন্তা গুহা কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, দিল্লি, মধ্যপ্রদেশ। তাহলে কোন অপশনটি সঠিক হবে? অজন্তা গুহা কোথায় অবস্থিত? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, মহারাষ্ট্র। এবং এখানে মনে রাখবে ঔরঙ্গাবাদের ঔরঙ্গাবাদে অজন্তা গুহা অবস্থিত। তাহলে যদি অপশনে ঔরঙ্গাবাদ থাকে তাহলে সেটি কিন্তু হবে সঠিক উত্তর। এবং এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবে, এই অজন্তা গুহা নির্মাণ করেছিলেন গুপ্ত শাসকরা। এর পরের প্রশ্নটি দেখো কি রয়েছে, বিবিকা মকবারা কোথায় অবস্থিত? বিবিকা মকবারা কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, দিল্লি, মধ্যপ্রদেশ। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন বি, মহারাষ্ট্র। এবং মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে এই বিবিকা মকবারা অবস্থিত। এবং এখানে অবশ্যই মনে রাখবে, এই বিবিকা মকবারা নির্মাণ করেছিলেন মুঘল সম্রাট ঔরঙ্গজেব। তাহলে বিবিকা মকবারা মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অবস্থিত এবং এটি নির্মাণ করেছিলেন মুঘল সম্রাট ঔরঙ্গজেব। তাহলে বন্ধুরা, আজকে আমরা ভারতের যে বিভিন্ন স্থাপত্য ও ভাস্কর্য রয়েছে সেগুলি সম্পর্কে আলোচনা করা হলো। আশা করি তোমাদের উপকারে আসবে। এখান থেকে অবশ্যই তোমরা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষায় কিন্তু প্রশ্ন কমন পাবেই। তাই যারা যারা বন্ধুরা আমাদের এই চ্যানেলে নতুন এসেছো, এরকম ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।